গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আমিও ভালো আছি। আজ সকাল সকাল অ্যাকচুয়ালি আজকে স্যাটারডে, আজকে হিসেব মতো প্রদীপের ছুটি ছিল, বাট ওর অফিসের কিছু সফটওয়্যার আপডেশনের জন্য ওকে যেতে হয়েছে। তো ও বেরিয়ে গেছে। আমাদের সকালে সবার টিফিনও হয়ে গেছে, খাওয়া দাওয়া, ওই দুধ মুড়ি আম এগুলোই সবাই খেয়েছে। সোনাই খেয়েছে তোমার ডালিয়া। এখন দুপুরে রান্না বান্না করতে এসেছি, রান্না বান্না করে নেই, কি করব এখনো জানি না। মায়ের সঙ্গে একবার আলোচনা করি, সেগুলো যে যে বলবে সেগুলোই করব। কিছু রান্না অবশ্য ফ্রিজে আছেও কালকে, তো দেখে নেই। চলো তাহলে আজকে দিনটা শুরু করি, তোমরা সঙ্গে থাকো, তারপর আপডেট দিতেই থাকবো। সকালে উঠে না খুব তাড়াতাড়ি অনেকগুলো কাজ হয়ে গেছে, জানি না কেন, তো ভালো লাগছে। তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেলে ভালোই লাগে। আমার এই ঘরটা পুরোপুরি ডান, ডাস্টিং পুরোপুরি কমপ্লিট। এই ঘরও কমপ্লিট হয়ে গেছে, ওপাশের ঘরও কমপ্লিট হয়ে গেছে, আমার এপাশের ঘরটাও কমপ্লিট হয়ে গেছে। আর এখানে না মা আর মেয়ে বসে পড়াশোনা করছে। মা সোনাইকে পড়াচ্ছে আর মনি এখানে পড়াশোনা করছে, তাই তো মামা? সবাইকে গুড মর্নিং বলো। বলো কি খেয়েছো তুমি সকালে ব্রেকফাস্টে? কি খেয়েছো? ভাত খেয়েছো? ডাল ভাত? ও ডালিয়া কেনা ডাল ভাতই বলে। আর এখানে বসে ও কালার করছে, এবিসিডি লিখছে। ঠিক আছে মামা, খেলো। গুড মর্নিং মা। ভালো লাগছে তোমাকে দেখতে, তুমি তো এমনিতেই সুন্দর। ঠিক আছে, তোমার পায়ের ব্যথা এখন কেমন আছে? একটু একটু কি একটু ভালো, একটু ভালো। ঠিক আছে মামা, সবাইকে বাই বলে দাও। বাই বলো। আই লাভ ইউ অল। এদিকের এই পাশের ঘরটাও আবার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। কি হলো মামা? এখন ওখানে বসে এরা এখন বসছে। এখন তাড়াতাড়ি আমি রান্নাটা বরণ করে নেই। তোমাদের একটা জিনিস দেখাই। এর আগে আমি বলেছিলাম যেদিন বৃষ্টি হলো সেদিন আমি পুরো এই আমার বারান্দাটা না পুরো নোংরা হয়েছিল, এই জায়গাটা আমি পুরো ক্লিন করেছি নিজে। মানে এই জায়গাটা পুরো নোংরা হয়েছিল, তোমরা আমার আগের ভিডিও দেখেছো কিনা। আর এই একটা ব্যাগ, যে ব্যাগে প্রদীপের কিছু পেইন্ট করার কিছু জিনিস আছে, সেগুলো আদৌ ভালো কি খারাপ আমি জানি না। এটা আমি ওকে রোজ বলছি তুমি এটা দেখে নাও, তাহলে ফেলে দেব। এই পেইন্ট করার এই যে জিনিসটা, এটাতে অ্যাকচুয়ালি পেইন্টের কিছু জিনিসপত্র আছে, ওই যে ওটা রাখা আছে। ওটা আমি ওকে লাস্ট 1 সপ্তাহ বা 10 দিন ধরে রোজ বলছি যে তোমার যেগুলো যেগুলো লাগবে তুমি দেখে নাও, নাহলে আমি ফেলে দেব। এখনো পর্যন্ত সময় হয়নি। যাই হোক, আজকে আর কালকে দিনটা ওয়েট করব, নাহলে পরশু দিন আমি নিয়ে পুরোটাই ফেলে দেবো। দুপুরে লাঞ্চ বানানো আমার কমপ্লিট। এখানে আছে পটল চিংড়ি, আর এটা হচ্ছে তোমার ওই গাং মৌরলা মাছের ঝাল, এটা আছে চিচিঙ্গা পোস্ত, আর এটা আমার মেয়ের পাতলা করে ঝোল মাছের। শাক ভাজাটা শিপ্রাদি দিয়ে গেল। আজ মোটামুটি আমার হয়ে গেছে, ঘর গোছানো কমপ্লিট। এই যে ড্রয়িং রুমও পুরোপুরি ক্লিন, দেখতেই পাচ্ছ হয়তো তোমরা, পুরোপুরি ক্লিন হয়ে গেছে। আর এদিকে রান্না বান্নাও আমার হয়ে গেছে। তো চলো। আর এটা শিপ্রাদির জন্য। এখানে কাজকর্ম সব হয়ে গেছে, এখন মিতাদি এসেছে। মিতাদি করেন না, মিতাদি এসেছে একটু হেল্প করে দেওয়ার জন্য। ও খুবই ভালো, ও আসলে মোটামুটি আমি আর ও রোজই গল্প করি এখানে বসে। ও আমার সাবস্ক্রাইবার, ও আমার রোজ ভিডিও দেখে, শর্টস দেখে, এমনকি আমি লাইভেও যে 2 বার এসেছি সেটাও ও দেখেছে। একটু বলো। কি বলবো বলুন? তুমি কেমন আছো? আমার ভিডিও তোমার ভালো লাগছে দেখতে? ভালোই লাগে। পুরো কিচেন আমার ক্লিন, একদম ঝকঝকে। সব বাসন মেজে দিয়ে গেছে মিতাদি, বেসিন পুরো পরিষ্কার। আর ঘর দোরও পুরো ক্লিন, একদম ক্লিন। কি সুন্দর দেখতে লাগছে। ঘর দোর পরিষ্কার থাকলে খুবই ভালো লাগে। এই যে এই ঘরও এদিকে পুরো ক্লিন, সমস্ত কিছু ডিপ ক্লিন হয়ে গেছে একদম। আর এই ঘরও পুরোপুরি ক্লিন, সমস্ত কিছু ক্লিন করে দিয়ে গেছে। আর এখানে মেয়ে আর সোনাই ঘুমোচ্ছে।
ঘর ক্লিন হয়ে গেছে। আজকে অনেক দিন পরে না বাড়ি পুরো ডিপ ক্লিন করা হলো, পুরোপুরিভাবে ডিপ ক্লিন। মানে অনেকক্ষণ অনেক সময় ধরে আজকে মিতাদি কাজগুলো করেছে। একটা একটা জায়গা আমি পুরো ঝেড়েছি, পরিষ্কার করেছি। তো ভালো লাগছে। এবারে হচ্ছে আমি স্নান করতে যাব। মেয়ের খাওয়া অলরেডি ডান। আমি স্নান করতে যাব, স্নান করে এসে পুজো করব, পুজো করে তারপরে খাওয়া দাওয়া করব। এই যে ঠাকুর পুজো আমার হয়ে গেছে, করা আমার হয়ে গেছে, ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। মেয়ে এখনো ঘুমোয়নি, ও বিছানায় এমনি এমনি শুয়েই মোবাইল দেখছে। আর এখানে আমি আর মা খেতে বসেছি, তাই তো? এই যে মা, এখানে আমি আর মা খেতে বসেছি, আর একটু টিভি চালিয়েছি, কিছু একটা দেখতে দেখতে খাবো। এই খাওয়ার সময় যে এই 10-15 মিনিট থাকে, সেইটুকু টাইমে আমি সারাদিনে টিভি দেখি, আর না হলে টিভি দেখার আমার সময় হয় না। এই যে সন্ধে দিয়ে দিলাম, সন্ধে দেওয়া হয়ে গেছে। আমার মেয়েও এখানে ঘুম থেকে উঠে পড়েছে। কি মা, চকলেট খাবে? ঠিক আছে চলো। সবাইকে আজকে জানো আমি লাইভে এসেছিলাম, ওই 1-1.5 ঘন্টা মতো ছিলাম লাইভে। মানে ইট ওয়াজ টু ফান, মানে আমার তো খুবই ভালো লেগেছে। আজকে আমি অ্যাকচুয়ালি থার্ড ডে বলতে পারো। এর আগে 2 দিন আমি এসেছিলাম, বাট সেদিন আমি বুঝতে পারিনি সবকিছু। আজকে একটু একটু তাও আমি বুঝতে পেরেছি। তো অফিসিয়ালি আজকে আমি ঠিকঠাক করে বুঝতে পারার পরে আজকে আমার ফার্স্ট লাইভ বলতে পারো। তো ভালো লেগেছে বেশ আমার। তোমরা যদি কেউ চাও তাহলে প্লিজ আমার লাইভে আসতে পারো। আমি ম্যাক্সিমাম টাইম দুপুরেই আসি। মেয়ে যখন ঘুমিয়ে যায়, মেয়ে ঘুমিয়ে যাওয়ার পরেই তারপরে আমি লাইভে এসেছিলাম। এখন সন্ধেবেলা ঠাকুরকে সন্ধে দিলাম, আর মেয়েও আমার ঘুম থেকে উঠে পড়েছে। ওর জন্য সন্ধেবেলা কিছু টিফিন বানাবো। তো খুব 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 মজা লাগছে আজকে লাইভে আসার পরে। সত্যি বলছি, আমার খুব মজা লাগছে সন্ধেবেলা। আর সন্ধেবেলা দেখো আমাদের ঘরের সামনের ভিউটা কি সুন্দর লাগছে। আমি তোমাকে মাঠের একটা ভিডিও দেখাচ্ছি। এই যে এটা আমাদের বাড়ির, এই যে আমাদের বাড়ির নিচে, এই বাড়ির জানলার সামনে আমি এটা জুম করে দেখাচ্ছি। কতজন আজকে খেলছে। আর ঝিলটা দেখো কি সুন্দর দেখতে লাগছে, বিউটিফুল। এই যে এই স্ট্যান্ডে আমি ফোন রেখে ভিডিও করছিলাম, ভিডিও মানে লাইভ করছিলাম। আর এইখানে দেখো মেয়ে এখন উঠে পড়েছে, ও উঠেই বল নিয়ে নিয়েছে। এই যে মেয়েকে সন্ধেবেলা অলরেডি টিফিন বানিয়ে দিয়েছি, দুধ রুটি। এখানেও বসে খাচ্ছে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, তোমরা আমাকে জানিও তোমরাও ছোটবেলায় কারা কারা এই সমস্ত জিনিসগুলো করতে। আমি তো আমার ছোটবেলায় করেছি। মেয়ের জন্য এখানে দুধ সুজি বানিয়ে দিয়েছি। আর মা দেখাও কি বানিয়েছো তুমি আটা দিয়ে। আমি না আটা মাখাচ্ছিলাম, আর আমরা ছোটবেলায় মা যখন আটা মাখাতো তখন আমরা হচ্ছে আটার ওই রুটির মন্ডটা নিয়ে এগুলো বানাতাম। এইটা না মা বানিয়েছে, কি সুন্দর দেখতে না? তোমরা কারা কারা ছোটবেলায় এগুলো করতে আমায় জানিও। তুমি তোমার ছোটবেলায় করতে মা? এদিকে তাকাও। আমার মা করে দিত আমাদেরকে। করে দিত আমাদের ছোটবেলায়ও, তোমরা করিয়ে করে দিতে। আর এখানে মেয়ে বসে খাওয়া দাওয়া করছে। মাম্মা এদিকে তাকাও। এখানে আটা মেখে অলরেডি রেখে দিয়েছি। আর সকালবেলা তো অলরেডি ওই চিচিঙ্গার পোস্তটা বানানো হয়েছিল, ওটা কেউই খায়নি, ওটা পুরোটাই রাখা আছে। তো ওইটাই রাত্রিবেলা রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে। রুটি বানানো আমার এখানে কমপ্লিট, হটপটে করে রেখে দিলাম। আর এখানে মেয়ের রুটিটা জলে ভিজিয়ে রেখেছি। রাত্রে খাওয়ার জন্য এখানে সবজিটাও বের করে রাখলাম ফ্রিজ থেকে। কিচেনও এখানে রুটি বানিয়ে নেওয়ার পরে এখানে পুরো কিচেনও আমি ক্লিন করে দিয়েছি। আর এখানে যেগুলো যেগুলো দরকার ছিল ধোয়ার, সেগুলোও ধুয়ে নিয়েছি। অলরেডি বাড়ি পৌঁছে গেছে। আর তোমাদেরকে একটা জিনিস দেখানোর ছিল। আমার মনে হয় যে কোনো ছোট বড় জিনিস যদি কেউ তোমার জন্য করে, তাহলে ওটা অ্যাপ্রিসিয়েট করাটা খুবই জরুরি। অ্যাপ্রিসিয়েশন মানুষকে মানে কত বেশি মোটিভেশন দেয় আমি বলতে পারবো না, অ্যাটলিস্ট আমার ক্ষেত্রে এটা। তো আমি প্রদীপকে সন্ধেবেলা, প্রদীপকে এখন প্রদীপ ওয়াশরুমে গেছে, ফ্রেশ হচ্ছে। আমি এদিকে বাকি সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিলাম। তো
প্রদীপকে আমি সন্ধ্যাবেলা ফোন করে বলেছিলাম যে প্রদীপ ফ্রিজে আইসক্রিম ছিল, বাট আমি আইসক্রিম একটা ছিল ওটা আমি খেয়ে নিয়েছি, তুমি তোমার জন্য একটু এনো। তো বললো যে ঠিক আছে, তোমাকে আর আইসক্রিম খেতে ইচ্ছে করছে? আমি বললাম যে হ্যাঁ, আমার আজকে খুব মিষ্টি খাওয়ার ক্রেভিং হচ্ছিল, তো আমি খেয়ে নিয়েছি আইসক্রিমটা। তো তোমাদেরকে একটা জিনিস দেখাই। নাও, আমি ওকে বলেছিলাম বলে, নাও মাই ফ্রিজ লুক লাইক দিস। থ্যাংক ইউ প্রদীপ, থ্যাংক ইউ সো মাচ। মেয়ে আর মা এখানে দুজনে বসে, এই যে সোনাই সব ব্লগসগুলো এখানে নিয়েছে ঝুড়ির ওপরে, আর এখানে বসে গেম খেলছে। এইটা সাউথের জানলা না, তাই এদিক দিয়ে প্রচন্ড বেশি হাওয়া আসে, তাই না মা? আমরা এখানে সবাই বসে গল্প করছি। রাত্রি বাজে এখন প্রায় 11টা মতো। আমরা সবাই ফ্রেশ হয়ে গেছি, এখন বসে একটু গল্প করছি। ঘুমিয়ে যাব কিছুক্ষণের মধ্যে। এই টাইমটাই হচ্ছে আমাদের বলতে পারো অ্যাকচুয়াল টাইম, মানে ফ্যামিলি টাইম, যেখানে আমরা বসে সারাদিনে একটু কথাবার্তা বলি। নাহলে প্রদীপ তো অনেক সকালেই বেরিয়ে চলে যায়, আবার ফেরে অনেক রাত্রে। মেয়ে আর ওর বাবা বসে দুজনে মোবাইলে ক্যান্ডি ক্রাশ খেলছে। তোমরা ভাবতে পারো আমার মেয়ের 2.5 বছর বয়স, ও ক্যান্ডি ক্রাশ খেলে। ওর টাইপের গেম খেলে না, ও ক্যান্ডি ক্রাশ খেলে। আর ওই যে বোমগুলো হয়, ওই বোম ফাটাতেও খুব ভালোবাসে। তোমাদেরকে আমি একদিন ওর ভিডিও করে দেখাবো। তো যাই হোক, তাহলে আজকে ব্লগটা আর এখানে আর বাড়াচ্ছি না, এত দূরই রাখছি। যদি তোমরা এতক্ষণ আমার ব্লগটা দেখে আসছো, তো তার জন্য অনেক 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 থ্যাংক ইউ। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও, আর যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজ তাহলে আসি, আবার তোমাদের সঙ্গে কালকে দেখা হবে। টাটা।